প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিজের সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুন। ফাদার গণ, সিস্টার গণ, প্রিয় খ্রিস্ট ভক্তগণ, ধন্যবাদ সহিত আমি আপনার সকলকে স্বাগত জানাই। দুঃখদ ঘটনা ফাদার এলিয়াস ডিমেন্টোর মৃত্যু আমাদের সকলকে শোক আর দুঃখ অনুভব দিয়েছে। তার পরিবার থেকে তার দুজন ভাই কয়েকজন উপস্থিত আছেন, আমি ধন্যবাদ দিই। থ্যাংক ইউ ফর টেকিং অল দ্য ট্রাবল টু কাম and we are sorry this really sad event of the death of brother or uncle, Father dear Father Elias. আজকে তাদের জন্য আমরা প্রার্থনা জানাই এই বিষয় উৎসর্গের মাধ্যমে। এখন আমি এই ধর্মবিধি মাধ্যমে তাদের জন্য প্রার্থনা আমরা সকলে করি। দীক্ষা স্নানে খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়ে আমাদের শ্রদ্ধেয় ফাদার এলিয়াস খ্রিস্টের সঙ্গে যেমন মৃত্যুতে সমবেত হয়েছেন, তেমনি তার সঙ্গে এক নবজীবনে উত্থিত হয়েছেন। তিনি আজ যেন খ্রিস্টের শাশ্বত মহিমা সহভাগী হয়ে উঠতে পারেন। অনুগ্রহ করে বসুন। আজকে দুঃখের দিনে ফাদার এলাইস ডিমেন্টোকে হারিয়ে আমরা বড় ধরনের অব্যাহত দুঃখ বেদনার মাঝে আমাদের কথা ঠিক না জানেন একটি রয়েছে, তার সাথে আমরা ছিলাম। Eulogy to Father Elias Dimendo. Father Elias Dimendo একটি ধর্ম জ্ঞান, ধর্ম ভক্তি এবং বিশেষ ভক্তির পরিবারে জন্ম নিয়েছিলেন। 8জন ছেলেমেয়েদের মধ্যে দ্বিতীয়, সেকেন্ড চাইল্ড among the 8 children, 4 boys, 4 girls. তার স্থান দ্বিতীয়, তার উপরে একজন দিদি। এখানে আমাদের মধ্যে আছেন 2 ভাই এবং একটা ভাইয়ের ছেলে। তার জন্ম 18 ফেব্রুয়ারি 1953 সাল। তার পিতামাতা মার্টিন এবং উইলিয়াম টিপারি। তার জন্ম ম্যান্ডু ডায়াসিসের অমজুর প্যারিসে। তার পড়াশোনা স্কুলিং ওয়াজ অমজুর। 1970 সালে তিনি পুনর্কলম্বোয় মাইনার সেমিনারি জয়েন করলেন। ম্যাঙ্গালোরে 1 বছরের মাইনার সেমিনারি কোর্স he studied in Bangalore, and then 29 জুন 1971 সালে 1971 I was within both of us দুজনে একসঙ্গে আমরা কলকাতা আসি এবং হাওড়া স্টেশনে এসে কলকাতার মধ্যে মর্নিং স্টার ব্যারাকপুরে আমরা পৌঁছে যাই। মর্নিং স্টার ব্যারাকপুরে 1 বছরের ধার্মিক শিক্ষা, স্পিরিচুয়ালিটি এবং ভাষা ল্যাঙ্গুয়েজ শেখা নিয়ে 1 বছর কাটালেন।
1972 থেকে 1975 সাল 3 বছরে গ্র্যাজুয়েশন, বিএ এবং ফিলসফি স্টাডিজ নিয়ে মর্নিং স্টার করলেন। 75 থেকে 76 সাল রিজেন্স করেছিলেন এবং 76 থেকে 77 সাল 1 বছরে বাংলা শেখার জন্য আমরা 5 জন ছিলাম। আমি আর 3 জন। আমরা যাই বাসন্তী, বর্তমান বালিপুর ডায়াসিসের বাসন্তী প্যারিশ, ওখানটা আমরা 1 বছর পড়েছিলাম। তারপরে 77 থেকে 1980 সাল তিনি 4 বছর থিওলজি কোর্স, শাস্ত্র পড়ার জন্য বিটিএস পুনা, মহারাষ্ট্র পুনা পড়াশোনা করার জন্য গিয়েছিলেন। আর তার দীক্ষা পুরোহিত অভিষেক অর্ডিনেশন ওয়াজ অন 7 ডিসেম্বর 1980। আগামী রোববার তার পুরোহিত অভিষেকের দিন 45 ইয়ার্স পূর্ণ হতো। 1971 থেকে 81 থেকে 83 তিনি আবার ফিরে যান পুনা পড়াশোনার জন্য, এমটিএস পড়াশোনা করেন, মাস্টার অফ থিওলজি। আর তারপরে তিনি 73 সালে সেন্ট অ্যান্থনিস হাই স্কুল, কলকাতা মার্কেট স্ট্রিট, মার্কেটের কাছে প্রিফেক্ট হয়ে কাজ করেন 1 বছর, যে স্কুলে তার শেষ, যে একই স্কুলে শুরু ওখানে। 1984 থেকে 85 সাল 1 বছর বর্ধমানের সেকুলার চার্চ বর্ধমান, আন্ডার বিশপ মুনিশ, নাও বিশপ মুনিশ, প্যারিশ প্রিস্ট, 1 বছর কাজ করেন। 85 থেকে 96, 11 ইয়ার্স, 11 বছর মর্নিং স্টার রিজিয়নাল সেমিনারিতে তিনি ছিলেন ট্রেজারার, প্রিফেক্ট, মিনিস্টার, প্রফেসর এবং শেষে রেক্টর। করার পর তিনি মর্নিং স্টারের দায়িত্ব পালন করেছিলেন। এর সাথে সাথে ওখানে থাকতে 85 থেকে 95, প্রায় 10 years, was priest in charge at Guma প্যারিশ, টপ প্যারিশ হয়নি, এবং ভ্রমণডাঙ্গা। এই দুটি উনি যাতায়াত করতেন এবং পেশা মানুষের মঙ্গল সাধন করতেন। 90 থেকে 96 সাল 1 বছর ঠাকুরনগরে ক্রস চার্চে প্রিস্ট ইন চার্জ ছিলেন। 1996 থেকে 2000 মর্নিং স্টারের পরে তিনি হাওড়ার সেন্ট রোসেস স্কুলের প্রিন্সিপাল। 97 থেকে এর মাঝে তার রেসিডেন্স দেওয়া হয় ক্যাথিড্রালে এবং প্রবিখ্যাত তাতেই ইনফ্লুয়েন্স করেছিলেন ক্যাথিড্রাল রোডিয়াটা। 77 থেকে 2000 এবং 2000 থেকে 2006 প্যারিশ প্রিস্ট পাল পুরোহিত, ক্রাইস্ট দ্য কিং আক্সেস। 2007 থেকে 2013 বছর প্যারিশ প্রিস্ট সেন্ট ম্যারিজ চার্চ, রিপন স্ট্রিট। 2013 থেকে 2019 প্যারিশ প্রিস্ট সেন্ট লুইসেস চার্চ, যেখানে তার এই শেষ মিশন, এরপরে ওখানে হবে মোরালি। এবং 2019 থেকে 2025 প্যারিশ প্রিস্ট, হোলি ক্রস চার্চ, ঠাকুরনগর। এই বছরে 12 তারিখ জুলাই এখানে পৌঁছান এবং 13 তারিখে উনি দায়িত্ব গ্রহণ করেন। ইনস্টলেশন এখানে হয়। আর 3 তারিখে তার শেষ যাত্রা। 3 ডিসেম্বর পরশুর দিন, পরের দিন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। আমরা অনেকে এখানে ছিলাম, বিষয় উৎসর্গ করি, বিষয় উৎসর্গ করলেন, উপদেশ দিলেন খুব সুন্দর করে, নর্মাল সবার সঙ্গে মিশিয়ে তার নামে বিস্কুটও বিলি করা হলো, আশীর্বাদ করা। তিনি আমার সাথে প্রার্থনা করে সকালবেলা নাস্তা করেছেন এবং তার একটা ট্রেন ধরে সুস্থ কলকাতা গেলেন আর্চবিশপ হাউস এবং সেখানে তার গান দায়িত্ব ছিল। মনে হয় হেঁটে গেছেন সেই ল্যান্ডফিল স্কুল, সেই ল্যান্ডফিল স্কুলে তার দুর্ঘটনা আমরা শুনে মর্মবেদনা আসি, বিশ্বাস করতে পারি না, কেউ না।
তো ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আমি মনে করবো আপনারা মানবেন যে রাস্তাঘাট ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। ট্রেনে কি বাসে কি হাঁটার সময় দুর্ঘটনা না হওয়ার জন্য তিনি সুন্দরভাবে সুরক্ষা পৌঁছেছিলেন আমাদের প্রতিষ্ঠানে স্কুল, এবং আরো তাকে রক্ষা করলেন কোনো যন্ত্রণা, দুঃখ, বেদনা, কষ্ট, শারীরিক কিছু না, তাকে দিয়েছে। আমি বিশ্বাস করি তার বিপদ দেখে, তার সঙ্গে থেকে, তার সঙ্গে কলকাতা আসা এত বছরে ঈশ্বর তাকে সোজা তার ভক্তি, দায়িত্বশীলতা, তার মানুষের সঙ্গে কথাবার্তা আপনভাবে করতেন, যার ফলে ঈশ্বর তাকে অনন্ত জীবন অবশ্যই দেবেন। এখন আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো, এক্সপ্রেস করবো, তার সঙ্গে আমাদের প্রার্থনা অবস্থান করছি, অনুরোধ করবো। আরেকটু ঘোষণা করি, আজকে চারিবাসীদের জন্য সন্ধ্যাবাড়ি যে বিশাল আরাধনা ছিল ওটা আমরা ক্যান্সেল করছি। আমি হয়তো ফিরে আসতে পারবো না, আপনারা অনেকে খাবেন কলকাতায়, ওটা বাদ থাকলো। আবার একটা অ্যানাউন্স করি আমি, আগামী সপ্তাহ বুধবার দিন, যেটা হচ্ছে 7 দিন, যেসব বুধবার থেকে বুধবার অষ্টম দিন আমরা 7 দিন মনে করি, অনেকে পালন করি, 3 দিন হলো না। আমরা একটা বিশাল বিকেলবেলা রাখবো 5:30টায়, মূলত তারপর একটা স্মরণসভা এখানে আগামী সপ্তাহ বুধবার 5:30টায় পরিষ্কার তার উদ্দেশ্যে এবং স্মরণসভা আপনাদের আসবে। আমরা আজকে ফাদারের কেন এসেছি আমরা সবাই জানি, তো ফাদারকে আমরা শ্রদ্ধা জানাবো। যে লোকটা আমরা অর্ডিনেশন ডে সেলিব্রেট করবো ভেবেছিলাম রোববার দিন, আর আজকে আমরা এইভাবে সেলিব্রেট করছি। মানে সবার প্রথমে আমি রিকোয়েস্ট করবো আমাদের এমিরিটাস আর্চবিশপ মোস্ট রেভারেন্ড থমাস ডিসুজাকে এগিয়ে আসবেন এবং ফাদারকে শ্রদ্ধা জানাবেন। এরপর অনুরোধ করব ফাদার হেনরি সালদানা, আমাদের নর্থ 24 পরগনা টিম, আপনি একটু এগিয়ে আসবেন এবং ফাদারকে শ্রদ্ধাঞ্জলি দেবেন। এরপরে লিখে নেবো আমি আমাদের প্রিস্ট ফাদার জয় সেক্রেটারি ডিসোজাকে। এরপরে আমরা ডাকবো আমাদের ফাদার ইলিয়াসের ভাই মিস্টার পল টিবেলোকে শ্রদ্ধা জানাবার জন্য। আমাদের প্যারিশ কাউন্সিল এবং প্যারিশ ফাইন্যান্স কমিটি থেকে আমরা ডাকবো মিস্টার সুভাষ গোমসকে শ্রদ্ধা জানাবার জন্য। এরপরে আমাদের শনিবারের কয়ার মিস্ট্রেস মিসেস রীতা বিশ্বাসকে ডাকবো ফাদারকে শ্রদ্ধা জানাবার জন্য।
মিসেস সেলিম হোমস, আমাদের রবিবারের বাংলা মিশন কোয়ার মিস্ট্রেস, তাকেও ডাকবো শ্রদ্ধা জানাবার জন্য। এরপর দেখো আমাদের ইংলিশ কোয়ার মিস্ট্রেস এবং ইনি হলেন ইউথ অ্যানিমেটর আমাদের প্যারিসের মিসেস মৌমিতা মনিকা পল। মিসেস পারুল হোমস, প্রেসিডেন্ট লিজেন অফ মেরি, আপনাকে ডাকবো শ্রদ্ধা জানাবার জন্য ফাদারকে। আমাদের প্যারিশনার্সদের পক্ষ থেকে ডেকে নেব মিসেস রেনু হোমস। রেনু হোমস। সেন্ট প্যাট্রিকস চার্চের পক্ষ থেকে আমি ডেকে নেব ফাদার চার্লস এমব্রোকে। ফাদার চার্লস এমব্রো। তুমি ওখানে নিয়ে যাও সব সঙ্গে সঙ্গে অক্সিলিয়াম কনভেন্ট থেকে সিস্টার স্টেলা। অক্সিলিয়াম কনভেন্ট থেকে সিস্টার স্টেলা। এসএমআই সিস্টারদের পক্ষ থেকে সিস্টার প্রীতি। এমসি ব্রাদার্স এবং সিস্টারদের পক্ষ থেকে ব্রাদার মারিয়া দাস। Ursuline sisters डालको Ursuline sisters। ফাদার যে গির্জার লাস্ট ছিল এটা হলো হোলি ক্রস চার্চ ঠাকুরনগর, তারাও শ্রদ্ধাঞ্জলি জানাতে চান। তো আপনারা এগিয়ে এসে ফাদারকে আপনারা যদি প্রণাম করতে চান আপনারা এগিয়ে আসতে পারেন শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য। প্যারিশনারদের জানানো হচ্ছে আপনারা যারা প্রণাম করতে চান কিংবা ফুল দিতে চান ওটা মিশার পরে ফাদার কিংবা আমি এসে বলে দেবো, তখন আপনারা আসবেন। এবং আরো দুটো রীত আসবে, একটা আসছে হলো আমাদের অনারেবল এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসুর তরফ থেকে এবং আমাদের লোকাল কাউন্সিলের তরফ থেকে, সেটা এখন এসে পৌঁছায়, আসছেন ওনারা। এবং
আবার রিপিট করছি, প্যারিশনাররা একদম মিশার শেষে আসবেন। আর লাস্টলি একটুক্ষণ আগে মিশা পড়া হয়েছিল, কেয়া রোজারিও বলা হয়েছিল। ইট উইল নট বি কেয়া রোজারিও, এটা হবে কেয়া সেরাও। থ্যাংক ইউ। প্রিয়জনেরা, আমরা যেন যোগ্যভাবে এই পবিত্র যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, তার জন্য এসেও আমরা মুক্ত হৃদয়ে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের চরণে ক্ষমা প্রার্থনা করি। এখন এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি ঈশ্বরের কাছে এবং মাতা ও ভগ্নীগণ, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায় ও আমার কাজকর্মে ও আমার কর্তব্যতায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের দোষে নিজের গুরুতর দোষে অতএব কিন্তু মারিয়াকে সকল সাধু সাথীকে এবং ভ্রাতা ও ভগ্নীগণ, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করিতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে স্বীকার করি যে তোমার পুত্র যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করে মৃত্যুকে জয় করেছেন। এই করুণাময় আশীর্বাদ করো আমাদের যাজক ফাদার এলিয়াস, যখন খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে মৃত্যু নিদ্রায় নিযুত রয়েছেন, তিনি যেন খ্রিস্টের পুনরুত্থানেরও সৌভাগ্য হয়ে স্বর্গের আনন্দ লাভ করতে পারেন। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। মৃত ধার্মিকের আত্মা এখন চির শান্তিতে আছে। প্রজ্ঞা পুস্তক পাঠ। ধার্মিকদের আত্মা ভগবানেরই হাতে, কোনো যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো। নির্বোধে চোখে দেখা দিয়েছিল তারা যেন মৃত। মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন এক দুর্বিপাক। আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কারণ মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখের পর তারা পাবে মহা আশীর্বাদ, কারণ পরমেশ্বর তাদের যাচাই করে দেখেছেন।
তার আপনজন হবার উপযুক্ত তারা। শোধন পাত্রের আগুনে দেওয়া সোনার মতোই তাদের তিনি যাচাই করেছেন। তাদের তিনি গ্রহণ করেছেন যোগ্য পূর্ণাহুতির মতো। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আমরা বাঁচি বা মরি, যে যেভাবেই থাকি না কেন আমরা প্রভু। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে সাধু পদের পত্র। প্রিয়জনেরা, আমরা কেউ নিজের জন্যে বেঁচেও থাকি না, আর কেউ নিজের জন্যে মরেও যায় না। যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি। সুতরাং বাঁচি বা মরি, যে যেভাবেই থাকি না কেন আমরা প্রভু। কারণ খ্রিস্ট এই জন্যই মৃত্যু বরণ করেছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। মনে রেখো, আমাদের সকলকেই একদিন পরমেশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, এই যে আমি আছি এও তেমনি সত্য যে প্রতিটি জানুন আমার সামনে নত হবে, প্রতিটি জিহ্বা পরমেশ্বরের বন্দনায় মুখর হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেককে একদিন নিজের সম্বন্ধে পরমেশ্বরের কাছে হিসাব দিতেই হবে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্ট বাণী বন্ধ। জয় প্রভু জয়,
আমি তোমাদের সত্যি সত্যি বলছি যে আমার কথা শুনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে, তাকে আর বিচারে দাঁড়াতে হবে না, বরং এর মধ্যেই সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, এমন সময় আসছে, আর এই তো সেই সময় যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর যারা তা শুনবে তারা বেঁচে উঠবে। কারণ পিতা যেমন নিজেকে জীবনের উৎস, তেমনি পুত্রকেও তিনি জীবনের উৎস করে তুলেছেন, এবং সেই পুত্র মানবপুত্র বলেই তিনি তারই হাতে তুলে দিয়েছেন সমস্ত বিচারের অধিকার। এতে তোমরা আশ্চর্য হয়ে না জানো, কারণ এমন এক সময় আসছে যখন সমাধিতে যারা রয়েছে তারা সকলেই মানবপুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর তখন তারা সমাধি ছেড়ে বেরিয়ে আসবে। যারা ভালো কাজ করেছে এইভাবে পুনরুত্থিত হয়ে তারা পাবে মহাজীবন, যারা মন্দ কাজ করেছে এইভাবে পুনরুত্থিত হয়ে তারা তখন বিচারে দণ্ডিতই হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, গত রবিবার অর্থাৎ এই আগমন সময়ের প্রথম রবিবারে আমরা মঙ্গল সমাচার শুনেছিলাম। তোমরা সতর্ক থাকো, কেন তোমরা জানো না কবে মানবপুত্র আসবে। হ্যাঁ, মানবপুত্র এসেছেন ইতিহাসে, আমরা জানি 2000 বছর আগে তিনি আসবেন মহিমায় পুনরাগমনে। আর এই সময় যে এখন আছে আমরা প্রভুর উপস্থিতি অনুভব করি, তার বাণীতে, সংস্কারে, বিশেষ করে খ্রিস্ট প্রসাদে আমরা অনুভব করি আমার খ্রিস্ট মণ্ডলীতে, এই গন্ধের জীবনে। আর আজকে এই সময় যখন আমরা আমাদের প্রিয় সুদেব ফাদার এলিয়াসকে শেষ বিদায় দিতে এখানে এসেছি, এই আগমন প্রত্যেক জনের নিজের জন্য আগমন হচ্ছে, আমরা মনে রাখবো। কোন সময় কবে আমরা জানি না, কিন্তু আমাদের প্রত্যেকই যেতেই হবে ঈশ্বরের কাছে। এই আজকে প্রভু বাণী আমাদের ভালো করে বুঝিয়েছে। প্রথম পাঠে আমরা শুনলাম ধার্মিকতে আত্মা ঈশ্বরের হাতে সব সময়। কত সুন্দর কথা, আমরা সকলে ঈশ্বরের হাতে আছি, কোনো ভয় করা দরকার না, কিন্তু বিশ্বাস সঙ্গে আশা করার জীবন, ভালোবাসা করার জীবন যখন আমরা যাপন করি, এই আমাদের আত্মা, আমার জীবন ঈশ্বরের হাতে আছে বলি আমরা বিশ্বাস করি, আর আমরা প্রকাশ করি। দ্বিতীয় পাঠে সাধু পল রোগীদের কাছে সুন্দর কথা এখানে লিখেছেন, আমরা জীবিত থাকি বা আমরা মরে যাই, কিন্তু সব সময় আমরা প্রভুই, সব সময় আমরা প্রভুই। তাই কোনো ভয় করা দরকার না, কেননা আমরা ঈশ্বরের হাতে, কেন আমরা প্রভুর লোক, তার হাতে আমরা সুরক্ষিত আছি।
কারণ আজকে মঙ্গল সমাচারে আমরা শুনলাম প্রভু যিশুর আশ্বাসন, যারা তার উপর বিশ্বাস করে সকলে পাবে শাশ্বত জীবন, তার সঙ্গে পুনরুত্থিত হবে, জীবনের হিসাব দেওয়ার পর এই ভালো কাজে ভালো জীবনের পুরস্কার পাবে, শাশ্বত জীবন। প্রিয় ভক্তগণ, একজন পুরোহিতের জীবন হচ্ছে আমাদের মানুষদের সেবায়, ঈশ্বরের সেবায়। ঈশ্বরের যে পরিকল্পনা আছে সে মতো সব মানুষের সেবা করে ঈশ্বর কাছে নেওয়া যাওয়া তার কাজ। আর এই করার জন্য একজন পুরোহিত, একজন যাজক নিজের জীবন অর্পণ করে, আর এই যে কাজ প্রভু যিশু তাকে দিচ্ছেন সে অনুসারে জীবনযাপন করে। আজকে যখন আমরা আমাদের সত্যের ফাদার এলিয়াসকে স্মরণ করি, তিনি সব সময় আমাকে বলতেন, মাটকল মাদার তেরেসার প্যারিসের লোক খুব ভালো লোক, খুব ভালো। আমাকে ভালো লাগতো যখন আমরা শুনলাম মাদার থেকে ভালো লোক, আপনি ভালোবাসেন। তাকে আমি বলতাম, কেন আপনি ভালো আছেন, লোকও ভালো, এখানে লোক ভালো আছেন, আপনিও ভালো, একসঙ্গে। অবশ্য আজকে আমি অনুভব করছি এখানে যখন আপনারা এক সংখ্যায় আপনার ভালোবাসা প্রকাশ করতে, আপনি শ্রদ্ধা ভক্তি প্রতি প্রকাশ করতে এখানে এসেছেন, আপনারাও তাদেরকে ভালোবেসেছেন, তিনিও আপনি প্রত্যেককে প্যারিসে যুক্ত আছেন সবাইকে ভালোবেসেছেন। তার জীবন ছিল নিষ্ঠার জীবন, সেবার জীবন। তিনি গিয়েছিলেন আর্চবিশপ হাউসে, আমি শুনলাম যে কমিউনিও রবিবার ছিল, যে দান উঠেছিল, কালেকশন ছিল, এসব হিসাব দিতে সবসময় আসতেন। আমিও জানি যখন আমি আর্চবিশপ হাউসে ছিলাম সবসময় উনি আসতেন, কোনো কালেকশন তাড়াতাড়ি, কোনো দেরি না, কেন এটা যেতে হবে দিল্লি বা ব্যাঙ্গালোর, রোম, অথবা যেতে হবে কালেকশন, উনি নিয়ে আসতেন, এসব হিসাব দেয়। শেষ পর্যন্ত তার যাজকীয় সেবার মাধ্যমে তিনি এই প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর যে তিনি রাখিয়েছেন তাকে পরিষেবায়, শেষ পর্যন্ত তার সঙ্গে আছেন বলে এই প্রমাণ দিয়েছেন। আর কিভাবে আমাদের প্রত্যেককে জীবনযাপন করতে হবে, এই কিভাবে আমরা ঈশ্বরের সেবা, এখানে সেবা করতে পারি, যাজকীয় সেবার মাধ্যমে তিনি এখানে প্রমাণ দিয়েছেন। তাই আজ যখন আমরা ধন্যবাদ দিই ফাদার এলিয়াসকে, যখন আমরা ধন্যবাদ দিই তার পরিবারকে, কেননা এই পরিবার থেকেই আমরা পাচ্ছি ঈশ্বরের জন্য তিনি ডাকছেন, ঈশ্বর পরিবার থেকেই ছেলে মেয়েকে চুনে তিনি পাঠাচ্ছেন। আর ফাদার এলিয়াস এই পরিবার থেকে ছিলেন, আর পরিবারের প্রতিও আমি আমাদের সার্বভৌম দেশের ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি জানাতে চাই। আমরা আমাদের নিজের জীবনে সবসময় ধার্মিকতায় আমাদের জীবন ভালো করে আমাদের একটি হিসাব দিতে হবে, তবে আমি শুনলাম মনে রেখে। আর প্রভু যিশু তার পবিত্র খ্রিস্টপ্রাস সংস্কারে আমাদের প্রত্যেককে যে আমরা পাব স্বর্গে, তার অনুভব এখন আমাদের প্রত্যেককে হচ্ছে এই খ্রিস্ট জাগে, যখন প্রভু যিশু আমাদের মাঝে উপস্থিত হবে। প্রভু যিশুকে সেবা গ্রহণ করে আমরা প্রত্যেকজন প্রভু যিশুর মতো হওয়ার চেষ্টা করি, আর ধার্মিক জীবন, পবিত্র জীবন যাপন করি। আমরা পবিত্র জীবনে শেষে আমরা স্বর্গে
শাশ্বত জীবন লাভ করতে পারি যেভাবে আমাদের প্রিয় Father Elias teacher. Thank you, Father Elias, for your faithful priestly ministry in so many parishes, and finally here at Mother Teresa Church at Dongdong. May God grant you eternal rest. Amen.